আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলমডাঙ্গা উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন নবী উদযাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশের সর্বপ্রথম উপজেলার ব্যবস্থা আসার পর আমাদের এই উপজেলার সম্মানিত চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান, আমাদের সকলের মুরব্বী, উস্তাদ সমতুল্য ব্যক্তি, শিক্ষাবিদ, চিন্তাবিদ জনাব মকবুলুর রহমান, সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধারা, সচেতন অংশ, সাংবাদিক, সাহিত্যিকেরা, সুধী সমাজ এবং আমার সম্মানিতা মা বোনেরা, আজকের এই ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানে উদযাপন করতে পেরে এবং আমরা সকলে মিলতে পেরে আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকরিয়া জানাই। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, উপজেলা পরিষদে এবারের প্রথমবারের মতো করে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত জনতার বিশ্বস্ত বন্ধু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল্লিল আলামিন, সাহেবে কাবা ওয়া কাউসাইন, আহমদে মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই পবিত্র ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান উদযাপন করতে পেরে আমরা সকলেই আনন্দিত। কি বলেন আপনারা? সংক্ষিপ্তভাবে আমাদের আলোচনা রাখতে হচ্ছে। আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চাই, সময় দিয়েও সময় মতো আমরা অনুষ্ঠান করতে পারিনি। আসলে যারা প্রথমে আসে তারা সব থেকে বেশি কষ্ট পায় পরে আসা লোকদের অনুপস্থিতির কারণে। আমাদেরকে সতর্ক হতে হবে সময়ের ব্যাপারে, ভবিষ্যতে যেন এমনটি না হয় এ ব্যাপারে সচেতন থাকার জন্য আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাই। তো যাই হোক, আলোচনা শুরু করতে পারি। গোটা পৃথিবী ছিল বিধ্বস্ত, বিপর্যস্ত, এক মহাশূন্য বিরাজ করছিল মানবতার অন্তরস্থলে। কি যেন নাই, এই অবস্থা যখন সব দিকে শোনা যাচ্ছিল, কিসের জন্য একটা অভাব, কিসের জন্য এক শূন্যতা, ঠিক সেরকম পরিস্থিতিতে আল্লাহ পাক একটি মানুষকে পাঠালেন, যে মানুষটির নাম হলো বর্তমান পৃথিবীতে বহুল আলোচিত, বিশ্বনন্দিত, সৃষ্টি জাহানে স্রষ্টার পর সর্বোচ্চ সম্মানিত, সেই নামটি হচ্ছে মুহাম্মদ। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এলেন, তার সঙ্গে কারো তুলনা চলে না, তুলনা করা মানাই না, তুলনা করা সম্ভব নয়। আমি তুলনা করলাম আকাশের সাথে, সুদূরে পড়লো নুয়ে, আমি তুলনা করলাম সাগরের সাথে, জমিনে পড়লো শুয়ে, আমি তুলনা করলাম পাহাড়ের বিশালতা, চিরজনমের তরে বোবা হয়ে গেল, হারালো চঞ্চলতা। সুবহানাল্লাহ। তবে তার তুলনা চলে শুধুমাত্র এক ব্যক্তির সঙ্গে, তিনি হচ্ছেন তিনি নিজে। সুবহানাল্লাহ পড়ি আমরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা নিজে করেছেন। শুধু নিজে করে শেষ করেননি, বরং তিনি তার প্রশংসার দিগন্তকে উন্মোচিত করেছেন বিশ্বব্যাপী। কুরআনে কারীমে সূরাতুল ইনশিরাহ, কুরআনে কারীমের 94 নম্বর সূরা, আয়াতে কারিমা 4, আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেব, গোটা বিশ্বময় উচ্চারিত হবে কেবলমাত্র আপনারই নাম। সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে যেখানে যাবেন সেখানেই শুনবেন আল্লাহর নামের পরেই সেই নামটি উচ্চারিত হচ্ছে দৈনিক 5 বার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী এবং আমার সম্মানিতা মা বোনেরা, এই নামটি হচ্ছে শ্রেষ্ঠতম নাম সৃষ্টি জাহানে এবং তার মর্যাদা স্রষ্টার পরেই। শুধু তাই নয়, এই পৃথিবীতে কত কবি সাহিত্যিকরা কবিতা লেখেন,
সেই কবিতার সঙ্গে কবি হারিয়ে যান, কালের গর্ভে নিশ্চিহ্ন হয়ে যান। কিন্তু একজন কবি যার নাম হচ্ছে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তার লেখা দুইটা বিখ্যাত গ্রন্থ গুলিস্তা এবং বস্তা রয়েছে। তার অনেক কবিতাই আমরা জানি না, বুঝি না, কিন্তু একটি মাত্র কবিতা যেটা রাসূলের শানে লেগে গেল, আর রাসূলের শানে লাগলো বলেই কবিতার সঙ্গে কবিও চিরন্তন হয়ে গেল বিশ্ববাসীর সামনে। সুবহানাল্লাহ আমরা পড়তে পারি। গভীর রাত তিনি কবিতা লিখছিলেন রাসূলের শানে, লেখা শুরু করলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এটা কিন্তু কোরআনও নয়, হাদিসও নাই, কিন্তু আমাদের সকলের মুখস্থ, ঠিক কিনা বলুন? কারণ রাসূলের শানে লেগেছে। কবি লিখছেন, চতুর্থ লাইনটা বিলাতে পারছেন না। বালাগাল উলা বিকামালিহি, পূর্ণতার যতদূর পৌঁছানো যায় ততদূর তিনি পৌঁছে গেছেন। যত ভালো হওয়া সম্ভব নয় তত ভালো তিনি হয়েছেন, যত সুন্দর হওয়া সম্ভব নয় তত সুন্দরী তিনি হয়েছেন। এই তিনটি লাইন লেখার পর চতুর্থ লাইন মিলাতে পারছেন না। বয়োবৃদ্ধ কবি, আল্লাহর ওলি, এত কবিতা লিখলাম আর রাসূলের শানে একটা লিখতে গেলাম, কিন্তু সেটা কিভাবে অপূর্ণ থাকবে? অস্থির অবস্থায় পেরেশানিতে রাত কাটে। এক রাত চলে গেল, দুই রাত চলে গেল, তৃতীয় রাতও চলে যাচ্ছে। তাহাজ্জুদের নামাজের পর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছেন। স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। তিনি বলছেন, সাদি তুমি এত পেরেশান কেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর আমি আপনার সামনে একটা কবিতা লিখছিলাম, কিন্তু কবিতার চতুর্থ লাইনটা আমি মিলাতে পারছি না। হুজুর বললেন, সাদি তুমি আমাকে শোনাও তোমার সেই কবিতা। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে ওই কবিতা শুনালেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আর তো পারি না হুজুর। স্বপ্নের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদি কবিতার চতুর্থ লাইনটা মিলায়ে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহি বিহামদিহি। কবুল হয়ে গেল। গোটা বিশ্বব্যাপী সকল ভাষাভাষী মানুষের এই কবিতাটা মুখস্থ। এই কবিতার কারণে আল্লামা শেখ সাদি প্রতিটি মানুষের হৃদয়ে বিরাজমান। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, আজকে আমার আলোচনার বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভালোবাসা, আমার আদর্শ। তো বন্ধুগণ, আলোচনায় সময় যেহেতু আমরা নষ্ট করে ফেলেছি, আমাকে সংক্ষেপে আপনাদের সামনে কথাগুলি তুলে ধরতে হবে এবং আমিও চেষ্টা করব যাতে নির্ধারিত সময়ের ভিতরে শেষ করতে পারি। সম্মানিত দিনী ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, আমাদের নবী, আল্লাহর হাবিব। তিনি আমাদের ভালোবাসার কেন্দ্রভূমি। তিনি আল্লাহ পাক তাকে ভালোবেসেছেন। কোরআনে কারীমে বহু কথা আল্লাহ বলেছেন, কিন্তু কোন জায়গায় এরকম বলেন নাই যে আমিও করি তোমরাও করো। একটি মাত্র কথা কোরআনে কারীমে সূরা আহজাব, কোরআনে কারীমে 33 নম্বর সূরা আয়াতে কারিমা হলো 56। এখানে আল্লাহ বলছেন যে আমি এবং আমার ফেরেশতারা আমার হাবিবের নামে দরুদ পাঠাই। হে ইমানদারগণ, তোমরাও আমার হাবিবের নামে দরুদ পাঠাও। সুবহানাল্লাহ বলেন। এই একটি কাজ যেটা ফেরেশতারাও করে, আল্লাহও করেন, আমাদেরকেও তিনি করতে বলেছেন। তাহলে কতখানি মর্যাদা তার, কতখানি সম্মান তার, আমরা এটা ভাবতেও পারি না। বন্ধুগণ, ভালো তাকে আল্লাহ বেসেছেন, আমরা কেন বাসবো না? বরং আল্লাহ আমাদের বলেছেন তাকে ভালোবাসো। তার কথা আল্লাহ পাক নিজে উল্লেখ করেছেন কোরআনে কারীমে সূরাতুত তাওবা, কোরআনে কারীমের 9 নম্বর সূরা আয়াতে কারীম হলো 24। এখানে আমরা যত কিছুকে ভালোবাসি সবগুলি আল্লাহ সামনে মেলে ধরেছেন। এর বিপরীত দিকে তিনি রাসূলকে দিয়েছেন, নিজেকে দিয়েছেন, আমাদের কর্মতৎপরতাকে দিয়ে তিনি তুলনা করে বলেছেন, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, যদি তোমাদের প্রিয়তর হয় তোমাদের পিতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বোন, এরপরে তোমাদের স্বামী স্ত্রী, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, তোমাদের সেই সম্পদ যেটাকে তোমরা অর্জন করেছো, তোমাদের সেই ব্যবসা যে ব্যবসায় লস হবে বলে তোমরা আশঙ্কিত থাকো,
এবং সেই বাসস্থান যেটারে তোমরা খুব বেশি ভালোবাসো, এই 8টি জিনিস যদি তোমাদের কাছে প্রিয়তর হয় আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে সংগ্রামের চাইতে, তাহলে অপেক্ষা করো আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত। আল্লাহ পাক তো সীমালঙ্ঘনকারীদেরকে হেদায়েত দেন না। তাহলে চিন্তা করুন, ওই 3টে জিনিস আল্লাহ এবং রাসূল এবং তার পথে সংগ্রাম, এটাকে প্রিয় হতে হবে ওই 8টি ভালোবাসার বস্তুর চাইতে। আল্লাহ পাক এখানে ইঙ্গিত করলেন। এরপরে দেখুন, এই পৃথিবীতে কারে ভালোবাসবেন? ভালো যারে বাসবেন সে আপনার হৃদয়টাকে পোড়াবে, সে হৃদয়টাকে কষ্টে ফেলবে। আজকে হাসি কালকে কান্না, এটাই তো আজ আমাদের নিয়তি। কিন্তু একমাত্র মানুষ হুজুরকে ভালোবাসুন, তাহলে তার সঙ্গে মহব্বতের লাইন যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু লোহ কলম নয়, সবকিছু আল্লাহ আপনার জন্য দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ, ভুল হয়, আমরা অপরাধ করে ফেলি। আল্লাহ পাক তাই বলছেন কোরআনে কারীমের ভিতরে, সূরা আলে ইমরান, কোরআনে কারীমের 3 নম্বর সূরা আয়াতে কারিমা 31, আল্লাহ পাক তিনি বলছেন যে, ও নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা তো চাই, তাই না? আল্লাহ বলছেন যদি চাও আল্লাহকে ভালোবাসতে, তাহলে শর্ত শোনো। নবীকে বলছেন আপনি বলুন, তাহলে তোমরা আমার অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসে শেষ করব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। জীবনে যা ভুল করেছো, অপরাধ করেছো, সেগুলো সব আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত লাভ! আজকে যারে ভালোবাসবেন বড় জোর লাইসেন্স পাবেন। আমাদেরকে যদি কেউ ভালোবেসে ফেলেন তাহলে কি পাবেন? পারমিট, লাইসেন্স, কিছু গম, এর বেশি কি পাবেন? বকাও তো খাবেন, অপমানও হবেন। কিন্তু রাসূলকে যদি ভালোবাসেন, আল্লাহ আপনারে ভালোবাসবেন, আর জীবনের ভুলগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তে বন্ধুগণ, তাকে ভালোবাসতে হবে। তিনি হলেন একমাত্র কেন্দ্রীয় চরিত্র। আল্লাহ তাকে ভালোবেসেছেন, তার মর্যাদা তিনি তুলে ধরেছেন। আবু জেহেল, আবুল হাবেরা চেয়েছিল রাসূল এতিম মানুষ, তাকে শেষ করে দেবে। কিন্তু আজকে দেখুন, সারা পৃথিবীতে যেখানে যাবেন কেউ একথা বলার সাহস নাই যে আবু জেহেল আমার শ্বশুর হতো, আবু জেহেল আমার খালুর মায়ের ভাইয়ের ছেলে। এই আত্মীয়তার সূত্র বলার সাহস কেউ কারো নাই। তাহলে তো লোকেরা তখনই তারে ধরবে যে আবু জেহেলের পাই নাই, তোরে পাইছি। কিন্তু এই পৃথিবীতে এখনো বড় বংশের লোকদেরকে আমরা সাইয়্যেদ বলি, রাসূলের বংশের সঙ্গে সম্পর্কিত বলে। তাহলে কি নাম দেখুন। এবং সৌদি আরব সরকার হাজিদের জন্য আবু জেহেলের যেখানে বাড়ি, ওখানে 1000 খানেক পায়খানা বানায় দিয়েছে। দুনিয়ার হাজিরা মনে